আজকে ফটোসিনথেসিসের আমরা ডার্ক রিয়াকশনটা লাইট রিয়াকশনে আমরা আগের দিন কমপ্লিট জেড সিম কমপ্লিট করে দিয়েছি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, শুরু করে দিচ্ছি ফটোসিনথেসিসের ডার্ক রিয়াকশনে। তাহলে আমাদের ইনিশিয়ালি শুরু হচ্ছে দুটো প্রোডাক্ট নিয়ে। সেটা হচ্ছে জেড স্কিমে আমরা এন্ডে গিয়ে দেখেছি NADPH2 তৈরি হচ্ছে, আর ইয়েতে কি বলে, আর একটা ATP তৈরি হচ্ছে। এই দুটো প্রোডাক্ট নিয়ে ডার্ক ফেজে এন্টার করছে রিয়াকশানটা। এখন কোশ্চেন হচ্ছে লাইট ফেজটা হয়েছিল কোথায়? লাইট ফেজটা হয়েছিল গ্রানাতে। তার মানে হচ্ছে ক্লোরোপ্লাস্টের যে অঞ্চলটা শক্ত দানাদার থকথকের জিনিসের উপরে যে চাকতির মতো যে পোর্শনগুলো ছিল, থাইলাকয়েডগুলো ছিল, তার উপরে লাইট রিয়াকশানটা সমাধান হলো। কিন্তু এই ডার্ক রিয়াকশানটা এটা কিন্তু ম্যাট্রিক্সটাতে ঘটবে, তার মানে স্ট্রোমাতে ঘটবে। এই জন্য C4 প্ল্যান্টের ক্ষেত্রে গিয়ে আমরা ক্রাঞ্চ অ্যানাটমিতে পড়তে গিয়ে পরে দেখতে পাবো যে হাই প্রোডাক্টিভিটি, যেখানে অনেক বেশি পরিমাণে প্রোডাকশন হচ্ছে, মানে সালোকসংশ্লেষের প্রোডাকশন হচ্ছে, সেখানটাতে কিন্তু গ্রানা অ্যাবসেন্ট ইন বান্ডিল সিথ সেল। এটা কেন সেটা এই জায়গা থেকে একটুখানি বলে রাখলাম। তো এখন কথা হচ্ছে যে ডার্ক রিয়াকশন ফাস্টার হবে, অনেক বেশি হবে, যদি মেটেরিয়ালস বেশি সাপ্লাই দিতে পারো। ডার্ক লাইট রিয়াকশনের প্রোডাক্ট যদি বেশি দেওয়া থাকে তাহলে ডার্ক রিয়াকশনও ফাস্টার হবে। এটা লাইট ইন্ডিপেন্ডেন্ট, মানে দিনের বেলা হতে পারে, রাতের বেলা হতে পারে। শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বাস বাস বাস। তাহলে কি হবে, এটা দিনের বেলাও হতে পারে, রাতের বেলাও হতে পারে। এখন কোশ্চেন হচ্ছে যে এর সাপ্লাই মেটেরিয়ালের উপর ডিপেন্ড করছে। C4 বা ক্যাম যারা, ক্র্যাজুলেশন অ্যাসিড মেটাবলিজম, বা C4 প্ল্যান্ট যারা, যেমন ধরো ভুট্টা, সুগার ক্যান, এরা খেজুর গাছও বটে, এরা রাত্রির বেলা হাই প্রোডাক্টিভিটি দেখায়। দিনের বেলা যতটা সম্ভব লাইট রিয়াকশনটা করে রাখে, ডার্ক রিয়াকশনও করে। আর রাত্রির বেলা লাইট রিয়াকশনটা অফ থাকে, কিন্তু লাইট রিয়াকশনের প্রোডাক্টটা নিয়ে ডার্ক রিয়াকশনে এন্টার করে যায় এবং রাত্রিবেলা প্রচুর করে সালোকসংশ্লেষটা করে ফেলতে পারে, খুব কম টাইমে করে। যাই হোক, ডার্ক রিয়াকশনের শুরুতে আমরা একটা এনজাইমের নাম বলবো। সেই এনজাইমটা হচ্ছে কি, রিবিউলোজ 1,5 বিসফসফেট। রিবিউলোজ 1,5 বিসফসফেট। এইটা একটা মেটেরিয়াল আমাদের আছে, আর এর যে এনজাইম সেটা হচ্ছে রিবিউলোজ 1,5 বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ, এক কথায় যাকে বলে রুবিস্কো। তাহলে কি হলো এটা? কে না, রিবিউলোজ 1,5 বিসফসফেট কার্বক্সিলেজ অবলিক দিয়ে অক্সিজিনেজ। এই কথাটার মানে কি দাঁড়ালো? না, এই কথাটার মানে দাঁড়ালো যে রিবিউলোজ 1,5 বিসফসফেট যে মেটেরিয়ালসটা আছে, সেই মেটেরিয়ালসটা কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে বা কার্বন ডাইঅক্সাইডের প্রভাবে কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি দেখাতে পারবে, আর অক্সিজেনের উপস্থিতিতে অক্সিজিনেজ অ্যাক্টিভিটি দেখাতে পারবে। মানে এর ডুয়াল নেচার আছে। এইখানেই কিন্তু মজাটা আছে, যে যদি অতিরিক্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতি হয়ে যায় তাহলে রিবিউলোজ 1,5 বিসফসফেট ভেঙে যাবে। সেটা কিন্তু C2 কি বলে, হ্যাঁ, সেটা হচ্ছে ফটো রেসপিরেশনে ঢুকে যাবে, C2 সাইকেলে চলে যাবে। এটা হচ্ছে C3। আমরা কিন্তু C3 পড়ছি। এই C3, C2, C1, C4 ক্যাম আইডিয়া আছে? হ্যাঁ স্যার, C2 হচ্ছে ওই লাইট রিয়াকশন, আর C3 না গো, না ডার্ক না না রিয়াকশন। না না না, C2 হচ্ছে আলোকের উপস্থিতিতে, অতিরিক্ত আলোকের উপস্থিতিতে রিবিউলোজ, মানে এটা রিবিউলোজ 1,5 বিসফসফেট কার্বন ডাইঅক্সাইডকে ধরে পিজিএ তৈরি করার না তৈরি করে
ভেঙে যাবে এবং ইন্টারমিডিয়েট কিছু স্টেটের মধ্যে দিয়ে রান করবে এবং এনার্জি প্রোডাকশন করবে। আলটিমেটলি গাছের ড্রাই ওয়েট লস হবে, সেটা হচ্ছে C2 সাইকেল। এই জন্য ওটাকে বলা হয় ফটো রেসপিরেশন। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই রিবিউলোজ 1,5 বিসফসফেট, রিবিউলোজ 1,5 বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ অ্যাক্টিভিটিতে, এর উপস্থিতিতে যদি কার্বক্সিলেজ অ্যাক্টিভিটিটা দেখায় তখন কিন্তু এই অক্সিজেনেজ C2-র ক্ষেত্রে অক্সিজেনেজ অ্যাক্টিভিটিটা দেখিয়ে দেবে, আর C3-র ক্ষেত্রে এই কার্বক্সিলেজ অ্যাক্টিভিটিটা দেখাবে। দেখানোর পরে কি তৈরি হবে? না, তৈরি হবে ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি তৈরি হবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। PGA নাম আছে না? হ্যাঁ স্যার। 3PGA তৈরি হবে, PGA তৈরি হবে। তাহলে এটা কার উপস্থিতিতে? না, কার্বন ডাইঅক্সাইড CO2 প্লাস জলকেও নেবে, এইটা এর মধ্যে ঢুকলো। তাহলে এই ফেজটাকে খুব সহজেই আমরা কি নাম দিতে পারি? না, কার্বক্সিলেশন ঘটলো। তো এটাই নাম দেওয়া আছে, কার্বক্সিলেশন। এই এই ঘটনাটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে ফার্স্ট বাতাস থেকে গাছ অ্যাবজর্ব করলো। এইবার একটা অঙ্কর মতো একটা জিনিসকে সোজা নিচে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা কাজ করি, সংখ্যা লিখে রাখি এতে। রিবিউলোজ 1,5 বিসফসফেট কত কার্বনযুক্ত যৌগ? 5 কার্বনযুক্ত যৌগ। এখানে কটা কার্বন আছে? একটা কার্বন আছে। তাহলে আমরা এখানে কি নিচ্ছি? এখানে 6টা কার্বন, মানে এটা পুরোটা 6টা নিলাম CO2H2O, আর এটাকেও তাহলে 6টা নিলাম। তাহলে এই 6টা আর এখানে 5টা কার্বন, এখানে এরকম 6টা নিলাম, তার মানে 6×5 30টা কার্বনের টোটাল হিসেব হচ্ছে। আর বাইর থেকে CO2, 6টা CO2 ডাকা হলো, তার মানে এখানে 6টা কার্বন চলে এলো। তাহলে এখানে 5টা ছিল, এখানে 6টা, 36টা কার্বন, টোটাল 36টা কার্বন দাঁড়াচ্ছে। সেই আর এইখানে 3PG এর ক্ষেত্রে হচ্ছে এরা ক কার্বন যুক্ত না, এটা হচ্ছে 3 কার্বন যুক্ত, তাই তো? হ্যাঁ স্যার। 3 কার্বন যুক্ত। তাহলে এই 3 কার্বন যুক্ত হলে তাহলে এখানে প্রোডাকশানে কটা থাকবে? 12টা তৈরি হবে। তাহলে 6 CO2H2O আর 6 রিবিউলোজ 1,5 বিসফসফেট, এরা আচ্ছা, আর কেউ ঢুকলো? দুজনে আছিস? না স্যার, না স্যার, আমি একা। তো বেরিয়ে গেছে, ভালো। আচ্ছা, তাহলে গেলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই সময় নেটটাও তোদের প্রবলেম থাকে, কিছু করারও নেই। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন যুক্ত একটা অ্যাসিড তৈরি হলো। নেক্সট কি হবে? না, রিডাকশন ফেজে যাবে। রিডাকশন, এই রিডাকশন ফেজে যাওয়া মানে হিসেব অনুযায়ী কি বলছে? আমার হাতে প্রোডাক্ট কি কি আছে? না, হাতে প্রোডাক্ট আছে, এটিপি আছে আর NADPH2 আছে, তাই তো? তাহলে এটিপি যে আছে সে ঢুকবে, ADP-তে পরিণত হবে, ফসফেট বন্ডটাকে দিয়ে দেবে। এখন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি তৈরি হবে? না, যদি এটিপি ঢুকে ADP হয়ে যায় তাহলে একটা ফসফেট বন্ড ডোনেট করে দিয়ে চলে যাবে। তাহলে হবে 1,3 BPGA বা বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, বিসফসফোগ্লিসারেট বলা যেতে পারে, বা 1,3 বিসফসফোগ্লিসারেট। তাহলে BPGA, এইটা এনজাইমটা কি হবে? না, এনজাইমটা স্যার। হ্যাঁ বলো। স্যার, 3-ফসফোগ্লিসারিক ছিল, সেটা 1,3 হলো কেন? এই যে এটিপিটা এলো, এই যে এটিপিটাকে ডাকা হলো, লাইট রিয়াকশনের যে প্রোডাকশনটা, সেই এটিপিটা এসে একটা ফসফেট বন্ড দিয়ে দিল, দিয়ে ADP তৈরি হয়ে গেল। স্যার, 1 না হয়ে 2 হতে পারতো।
আমি ওটা আহা বুঝতে পারছি না, ওয়ান কেন হলো? আহা ওয়ান মানে হচ্ছে এই যে ওয়ান বা তিন, এই যে এক পাঁচ এগুলো যে লেখা আছে, এগুলো অ্যাকচুয়ালি এই যৌগটার, যে কোনো যৌগের যে যে নাম্বারগুলো থাকে ওই ওই কার্বনে ফসফেট বন্ডটা যুক্ত আছে, মানে একটা স্ট্রাকচার। সেই স্ট্রাকচারটার আমি তোমাকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। হুম, এই নেট সার্চ করে আরেকবার দেখি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ 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 স্যার, দেখা যাচ্ছে। এই যে 1,3 বিসফসফোগ্লিসারেট, সেইখানে কি হচ্ছে, এটা 1 নম্বর পজিশনে যুক্ত আছে, এই 2 নম্বর পজিশনে OH গ্রুপ যুক্ত আছে। 2 নম্বর পজিশনে যদি ফসফেট গ্রুপ যুক্ত থাকতো তাহলে তখন 2 PGA বলতাম, 1 2 বা 2 3 PGA এরকম বলতাম। ঠিক আছে, তার মানে এই যে হ্যাঁ স্যার। এই পয়েন্টগুলো হচ্ছে কার্বনের, দাঁড়িয়ে আছে কার্বন। তা সে এই যে এইটা 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 মানে এই যে পয়েন্টগুলো, এগুলো হচ্ছে কার্বন, এগুলো তার সঙ্গে যুক্ত আছে। তাহলে 1 নম্বর পজিশনে ফসফেট, 3 নম্বর পজিশনে ফসফেট, তাই এটা 1,3 BPGA। ঠিক আছে, হ্যাঁ স্যার, বোঝা গেছে। তাহলে এনজাইমটা হচ্ছে 3-ফসফোগ্লিসারেট কাইনেজ। এইটা এনজাইমটা কাইনেজ অ্যাক্টিভিটি দেখাবে। এরপরে কি হচ্ছে, 1,3-বিসফসফোগ্লিসারেট তৈরি হয়ে গেল। রিডাকশন ফেজের একটা ফেজ প্রোডাকশন এটিপি ছিল লাইট রিয়াকশনের, সেটা খরচা হয়ে গেল। নেক্সট আরেকটা কি পড়ে আছে, না আরেকটা পড়ে আছে NADPH2, তাই তো? NADPH2 এটা কি করছে না, ভেঙে যাবে, ভেঙে দিয়ে NADPH আর HPO3 তৈরি হয়ে গেল। মোট কথা এনার্জিটা এখানে দিয়ে গেল। এই এনার্জিটা দিয়ে যাওয়া মানে এখানে কি হবে না, HPO3 একটা ফসফেট বন্ড নিয়ে গেল, এটাকে অ্যাসিডটাকে অ্যালডিহাইডে পরিণত করে নিল। তাহলে কি হলো, গ্লিসারেলডিহাইড 3 ফসফেট, বা আচ্ছা এখানে গ্লিসারেল ডিহাইড 3 ফসফেট, এটা তৈরি হলো। আর এর গ্লিসারেলডিহাইড 3 ফসফেট NADPH2 যুক্ত হয়ে HPO3, এই 1 আর 3 ছিল, 1 নম্বর পজিশনে যে ফসফেট বন্ডটা ছিল সেটা HPO3 করে বের করে দিল। আর এটা অ্যাসিড ছিল, এখন এটা অ্যালডিহাইডে পরিণত হয়ে গেল। তাহলে এনজাইমটা কি আছে না, গ্লিসারেলডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ এনজাইমটা। এনজাইমটা 1,3-বিসফসফোগ্লিসারেট ডিহাইড্রোজিনেজ, মানে এই ডিহাইড্রোজিনেজ অ্যাক্টিভিটি দেখিয়েছে। তাহলে এই রিডাকশন ফেজটা কমপ্লিট হয়ে গেল। আমার প্রোডাকশন কি কি এসছে, লাস্ট প্রোডাকশন, আচ্ছা এই সংখ্যাগুলো হিসেব করা থাকা উচিত। সংখ্যাগুলো সবই 12টা করে আসছে, কারণ এই তো কার্বন সংখ্যা তো কিছু কমছে না। তাহলে এও 12C, এও না, এটা হচ্ছে 3C, এও 3C, আর 12×3 = 36, তার মানে 12টা করে প্রোডাকশন আসছে। ঠিক আছে, তাহলে গ্লিসারেলডিহাইড 3 ফসফেট এই প্রোডাকশনটা এলো, রিডাকশন ফেজ কমপ্লিট হলো, কার্বক্সিলেশন প্রথমে হয়ে গেছে। এরপরে যে ফেজটা আসবে সেই ফেজটার নাম হচ্ছে রিজেনারেশন ফেজ। কি থাকবে, রিজেনারেশন ফেজ। কেন রিজেনারেশন ফেজ বলবো না, আমরা জানি যে লাস্ট অবধি গিয়ে আমাদের শুরু হয়েছিল রিবিউলোজ 1,5-বিসফসফেট, সেই লাস্ট অবধি আমাদের রিবিউলোজ 1,5-বিসফসফেটে ফিরিয়ে দিতে হবে, আর দুটো 3 কার্বন যুক্ত যৌগ যুক্ত হয়ে একটা গ্লুকোজ তৈরি হবে, তাই তো? হ্যাঁ স্যার। এটা আমাদের প্রোডাকশনের আলটিমেট মোটো। তো এই সংখ্যাগুলো লেখা আছে, এবার আমরা এখানে একটা কায়দা করব মনে রাখার জন্য। 12টাকে আমরা ভাগ করব, আহা হুম 12টাকে আমরা ভাগ করব, এখানে দুটো কি হচ্ছে না, গ্লিসারেলডিহাইড 3 ফসফেট আর ডিহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট, তিনটেই
তিন কার্বন, দুটোই তিন কার্বন যুক্ত যৌগ, কিন্তু কোশ্চেন হচ্ছে একটার অ্যাসিটোন গ্রুপ আছে, কিটো গ্রুপ আছে, আর একটা অ্যালডিহাইড গ্রুপ আছে। এই জন্য এই এনজাইমটা হচ্ছে ট্রায়োজ ফসফেট আইসোমারেজ। তার মানে তিন কার্বন যুক্ত কোনো যৌগের ফসফেট বন্ডের অল্টারেশন করবে, এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে ডিএপি, ডিহাইড্রোক্সি অ্যাসিটোন 3-ফসফেট, ডিহাইড্রোক্সি অ্যাসিটোন 3-ফসফেট। আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে গ্লিসারালডিহাইড 3-ফসফেট। এই যে তিনটে, এই যে দুটো দুটো দুটো, এগুলো সবাই কে না গ্লিসারালডিহাইড 3-ফসফেট। দুটো দুটো চারটে, তিনটে সাতটা, আর এখানে পাঁচটা ডিহাইড্রোক্সি অ্যাসিটোন 3-ফসফেট, পাঁচটা। এইবার এই রিয়াকশনটাকে টুকরো টুকরো করে দেখে নিলে পুরো রিজেনারেশন ফেজটা একদম ইজি হয়ে যাবে। ব্যাপারটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। আর এবার বলে দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে কিছু না, ব্যাপারটা হচ্ছে আমরা রিয়াকশানে 6টা রিবিউলোজ 1,5-বিসফসফেট আর 6টা কার্বন ডাইঅক্সাইডকে জুড়তে দেখেছি। তাহলে 6টা রিবিউলোজ 1,5-বিসফসফেট, 6টা কার্বন ডাইঅক্সাইড জুড়লো, জুড়ে একটা করে ফসফেট বন্ড নিয়ে তিন কার্বন যুক্ত দুটো যৌগ তৈরি হলো। তাহলে 6টা সংখ্যা ছিল, এখন 12টা দাঁড়িয়ে গেল। 12×3 = 36, আর এখানে 6×5 = 30, আর 6×1 = 6, 36। তার মানে কার্বন সংখ্যা হিসাব মিলে গেছে। এইবারে এই একটা করে 1,5-বিসফসফেট ছিল, তাহলে একটা করে ফসফেট বন্ড দুটো যৌগ ভাগ করে নিয়েছে। সেই দুটো যৌগকে, একটাই যৌগ দুটো তৈরি হয়েছে, সেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড বা পিজিএ। তাহলে 12টা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছে। এই 12টা ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারেড কাইনেজ এনজাইমের উপস্থিতিতে এটিপি এডিবিতে পরিণত হয়েছে, যেটা লাইট রিয়াকশন থেকে প্রোডাকশন হিসেবে এসছে, দিয়ে কি হয়েছে না 1,3-বিসফসফোগ্লিসারেট তৈরি করেছে। 12টাই থাকবে, কেন না এর তো কার্বন কোনো হেরফের হয়নি। হেরফের কি হয়েছে? হেরফের হয়েছে ফসফেট বন্ড একটা এর সঙ্গে এক্সট্রা এসছে। এই ফসফেট বন্ডটা এসছে বলে এখানে NADPH2 HPO3 করে বের করে দিল, দিয়ে একে অ্যালডিহাইডে পরিণত করতে পারলো। তাহলে কি হলো না গ্লিসারালডিহাইড 3-ফসফেট, একটা যে ফসফেট বন্ড এটিপি দিয়ে গেছিল সেটা HPO3 হয়ে বেরিয়ে গেল, দিয়ে এটা অ্যাসিড থেকে অ্যালডিহাইডে পরিণত হলো। সেই 12টাই থাকলো গ্লিসারালডিহাইড 3-ফসফেট। এখন ব্যাপার হচ্ছে সেই 12টা গ্লিসারালডিহাইড 3-ফসফেটের ভিতরে 7টা গ্লিসারালডিহাইড 3-ফসফেটকে আমি ভেঙে ভেঙে লেখা হলো আমাদের না দুটো গ্লিসারালডিহাইড 3-ফসফেট, দুটো গ্লিসারালডিহাইড 3-ফসফেট, তিনটে গ্লিসারালডিহাইড 3-ফসফেট, আলাদা আলাদা রিয়াকশনের জন্য লাগবে বলে। আর বাকি 5টা গ্লিসারালডিহাইড 3-ফসফেট কি হচ্ছে না এই 5টা গ্লিসারালডিহাইড 3-ফসফেট ট্রায়োজ ফসফেট আইসোমারেজ, এই এনজাইমটার অ্যাক্টিভিটিতে ডিহাইড্রোক্সি অ্যাসিটোন 3-ফসফেটে পরিণত হয়ে গেল। এবারে ডিহাইড্রোক্সি অ্যাসিটোন 3-ফসফেট কি 5টা ছিল, সেটাকে আমরা ভেঙে ভেঙে লিখলাম 3টে আর 2টো। এইবার আমরা রিজেনারেশনের কিছু রিয়াকশনের দিকে নজর করি। যোগ হচ্ছে, তার মানে কি হলো 3 গ্লিসারালডিহাইড 3-ফসফেট 3টে, আর 3টে ডিহাইড্রোক্সি অ্যাসিটোন 3-ফসফেট, এই দুটো যুক্ত হচ্ছে। তিনটে কাছাকাছি রাখা আছে। এই 3টে যুক্ত হয়ে কি তৈরি করবে না ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। কেন না বিসফসফেট কেন? এখানেও একটা ফসফেট আছে আর এখানেও
একটা ফসফেট আছে, তাহলে কি হবে না দুটো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করবে। দুটো কেন তৈরি করবে না, এখানে কটা আছে 3 কার্বন যুক্ত যৌগ 3টে, মানে 3 তিরিকে 9টা কার্বন, আর এখানে 3 কার্বন যুক্ত যৌগ 3টে, 9টা, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, না প্রবলেম হচ্ছে, না না হ্যাঁ ঠিকই তো আছে, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 9 9 18টা কার্বন, আর এটা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট মানে হচ্ছে 6 কার্বন যুক্ত, তাহলে এটা 3টে হবে, 6 3 18, 3টে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হলো। তার ভিতর থেকে একটা চলে যাবে কোথায়, চলে যাবে না ফ্রুক্টোজ 6 ফসফেট হবে ফার্স্টে, 3H2O এলো, একটা HPO3 বাইরে বের করে দিল, 3টে HPO3 বাইরে বের করে দিল, দিলে কি হবে না ফ্রুক্টোজ 6 ফসফেট, এই ফ্রুক্টোজ 6 ফসফেটের কটা আছে এখন 3টে, এই 3টে কেটে গিয়ে দুটো থাকলো, আর একটা চলে গেল প্রোডাক্ট সিনথেসিস ফেজ। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট সিনথেসিস মানে গ্লুকোজ তৈরি হবে, খাবার তৈরি হবে, এইসবের মধ্যে এইটা চলে গেল। তাহলে সারা সংশ্লেষের আলটিমেট যে টার্গেট সেটা হচ্ছে খাবার বানানো, তাহলে সেটার জন্য ফ্রুক্টোজ রেডি, ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হয়ে গেল। এখন বাকিগুলো তাহলে রিয়াকশন যাওয়ার দরকার নেই তো, কিন্তু দরকার তো আছে, কারণ আমরা একটা খরচ হয়েছে, এই 6টা কার্বন ডাইঅক্সাইড ধরার জন্য এখানে 6টা রিবিউলোজ 155 বিস্ফোরকের তো খরচ হয়েছে, ও তো আর আলটিমেট সাপ্লাই নেই। তাহলে আমাকে এখন যা প্রোডাকশন আছে, এতগুলো গ্লিসারিডাইড 3 ফসফেট আছে, এইগুলোকে ঘুরিয়ে রিয়াকশন করে যদি ওই জায়গায় ফিরতে না পারে, তাহলে সারা সংশ্লেষ তো বন্ধ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেই জন্য কি হচ্ছে না এর বাকি ফেজটা, অ্যাকচুয়াল রিজেনারেশন ফেজটা এইখান থেকে ধরো স্টার্ট হলো, কারণ এটাও তো রিজেনারেশনের মধ্যে না, এটাও তো প্রোডাক্ট সিনথেটিস ফেজে যাচ্ছে, প্রোডাক্ট সিনথেসিসে যাচ্ছে। ফ্রুক্টোজ 6 ফসফেট, একটা ফ্রুক্টোজ 6 ফসফেট চলে গেল প্রোডাক্ট হিসেবে খাবার তৈরিতে, আর দুটো পড়ে থাকলো। আচ্ছা, তার আগে এখানে একটা এনজাইমের গল্প ছিল, এই এনজাইমটা কি না, এটা অ্যালডোলেজ, এইখানটা হচ্ছে অ্যালডোলেজ। এটা হচ্ছে ওই যে প্রথমে যেটা রিয়াকশনটা হচ্ছিল 3 গ্লিসারলডিহাইড 3 ফসফেট আর ডিহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট, এই দুটো যখন রিয়াকশন করছিল তখন কি হচ্ছে না দিয়ে কি হচ্ছে না ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হচ্ছে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। তা এই যে এনজাইমটার নাম হচ্ছে তখন ফ্রুক্টোজ, প্রোডাকশন কি আছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, তাহলে এনজাইমটার নাম হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট অ্যালডোলেজ। দাঁড়া 1 মিনিট আসছি আমি। প্রোডাকশনে কি থাকলো, হাতে কি আছে না এখানে দুটো, এই জায়গাতে দুটো গ্লিসারলডিহাইড 3 ফসফেট আছে, আর এখানে দুটো ফ্রুক্টোজ 6 ফসফেট দাঁড়িয়ে আছে, একটা আমরা প্রোডাক্ট সিনথেসিস ফেজে পাঠিয়ে দিয়েছি, তাহলে এইখান থেকে নেওয়া হলো, এখান থেকে রিয়াকশন করলো। এইবারে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই রিয়াকশনটাতে কে কে ইনভলভ হচ্ছে না, একটা 3 কার্বন যুক্ত যৌগ আর একটা 6 কার্বন যুক্ত যৌগ, তাহলে অ্যাকচুয়ালি তৈরি হবে কি না 9 কার্বন যুক্ত যৌগ, তাই তো? তাহলে 6 3 9, তাহলে এইটা 9 কার্বন যুক্ত না হয়ে তাহলে কি কি তৈরি করতে হবে না, এটা হচ্ছে না 6 কার্বন আর 3 কার্বন, 6 3 9, তাকে ভাগ করা হলো 5 আর 4-এ, তাহলে কি হবে জাইলুলোজ আর এরিথ্রোজ 4 ফসফেট আর জাইলুলোজ 5 ফসফেট। এই দুটো 5 ফসফেট কোথা থেকে এলো না, যে ফ্রুক্টোজ 6 ফসফেট ছিল, এই যে একটাই ছিল, তাহলে দুটো কোথা থেকে এলো না, এখানে গ্লিসারলডিহাইড 3 ফসফেট আছে,
এরও তো একটা ফসফেট গ্রুপ আছে, আর এরও একটা ফসফেট গ্রুপ আছে, এই দুটো ফসফেট গ্রুপ ভাগ হয়ে গেল। তাহলে কি হলো, জাইলুলোজ 4 ফসফেট, দেখেই বোঝা যাচ্ছে যে এটা 4 কার্বন যুক্ত যৌগ, এরিথ্রোজ 4 ফসফেট, আর এটা হচ্ছে জাইলুলোজ 5 ফসফেট। এই এনজাইমটার নাম হচ্ছে ট্রান্সকিটোলেজ। ট্রান্সকিটোলেজ, এই এনজাইমটা হচ্ছে ট্রান্সকিটোলেজ। ঠিক আছে, এই জাইলুলোজ 5 ফসফেট এসে যাওয়ার সাথে সাথে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের ফিরে যাওয়ার উদ্দেশ্য কিসে, না রিবিউলোজ 5 বিসফসফেটে, ঠিক আছে, রিবিউলোজ 5 ফসফেটে। তাহলে জাইলুলোজ 5 ফসফেট মানে 5 কার্বন যুক্ত যৌগ যখন তৈরি হয়ে গেছে, তাহলে এইটা আমার ফিরে যাওয়ার একটা জায়গা তৈরি হয়ে গেছে, এই প্রোডাকশনটা। তাহলে এটা হচ্ছে এপিমারেজ এনজাইম, পেন্টোজ ফসফেট এপিমারেজ এনজাইমের দ্বারা রিবিউলোজ 5 ফসফেটে ফিরে যাবে। তাহলে জাইলুলোজ 5 ফসফেট এটা 5 কার্বন যুক্ত যৌগ, এটা তাহলে কটা প্রোডাকশন আছে, না দুটো, আর এরিথ্রোজ 4 ফসফেট দুটো। কেন না, এখন তো 2 নিয়েই কারবার চলছে, দুটো 6 কার্বন যুক্ত যৌগ, দুটো 3 কার্বন যুক্ত যৌগ, 9 কার্বন যুক্ত যৌগ দুটো তৈরি হচ্ছিল, প্রতিটা 9 কার্বন যুক্ত যৌগকে ভেঙে দিয়ে জাইলুলোজ 5 ফসফেট, এরিথ্রোজ 4 ফসফেট, 5 আর 4 9, তাহলে প্রত্যেকটাই দুটো দুটো করে থাকলো। তাহলে এইটা জাইলুলোজ 5 ফসফেটটা এখন কি হচ্ছে, না রিবিউলোজ 5 ফসফেটে পরিণত হলো, রিবিউলোজ 5 ফসফেট পরিণত হলো। এনজাইমটা কি আছে, না এনজাইম আছে পেন্টোজ 5 ফসফেট এপিমারেজ। পেন্টোজ 5 ফসফেট এপিমারেজ এনজাইম দ্বারা রিবিউলোজ 5 ফসফেটে চলে এলো। কটা, দুটো। আমরা শুরু করেছিলাম কটা দিয়ে, শুরু করেছিলাম 6খানা ধার নেওয়া হয়েছিল, 6টা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি 6টা। তাহলে দুটো প্রোডাকশন ফেরত হয়ে গেল, বাকি থাকলো 4টি। এইখানে একটা মজাদার ব্যাপার আছে, আগে যখন এসএসসি পরীক্ষা হতো তখন ঘুরে ফিরে এই প্রশ্নটা আসতো, একটা সালোক সংশ্লেষে 7 কার্বন যুক্ত যৌগ কোথায় কোন রিয়াকশনে দেখা যায় তার নাম লিখো, 2 2 4 নাম্বার। ঠিক আছে, এইটা হচ্ছে সেডোহেপ্টুলোজ, যেটা তৈরি হবে 7 কার্বন যুক্ত যৌগ। সেটা হচ্ছে কি, না এইখানে হচ্ছে, এখানে 4 কার্বন যুক্ত যৌগ, আর এইখানে একটা 3 কার্বন যুক্ত যৌগ পড়ে আছে, নিয়ে আসো এখানে, আর 4 কার্বন যুক্ত যৌগকে নিয়ে আসো, নিয়ে এসে কি তৈরি করবে, না সেডোহেপ্টুলোজ 17 বিসফসফেট। সেডোহেপ্টুলোজ 17 বিসফসফেট। কটা তৈরি হবে, 7 কার্বন যুক্ত যৌগ হোক আর যাই হোক, কথা হচ্ছে এখানে দুটো 4 কার্বন, আর এটা দুটো 3 কার্বন, 4 3 7 কার্বন যুক্ত যৌগ। একটা ফসফেট এখান থেকে, একটা ফসফেট এখান থেকে, 17 বিসফসফেট শুরুতে আর এন্ডে আছে। তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 8 6 14, 7 কার্বন যুক্ত যৌগ যদি দাঁড়ায় তাহলে অবশ্যই দুটো তৈরি হবে। দুটো থাকবে। হ্যাঁ, হ্যাঁ, দুটো সেডোহেপ্টুলোজ 17 বিসফসফেট তৈরি হলো। এরও কেসটা কি, এনজাইমটার নাম কি হবে, এনজাইমটার নাম হবে সেডোহেপ্টুলোজ 17 বিসফসফেট অ্যালডোলেজ। এর আগে অ্যালডোলেজ এনজাইম কোনটা ছিল, এর আগে অ্যালডোলেজ এনজাইম ছিল, ওই দেখো উপরে, একদম উপরে রাখা আছে অ্যালডোলেজ, হ্যাঁ স্যার। ফ্রুক্টোজ 16 বিসফসফেট অ্যালডোলেজ। প্রোডাকশন, যেটা আলটিমেট প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টটার নামটা দেওয়া হলো, এবং অ্যালডোলেজ এনজাইমের অ্যাক্টিভিটির জন্য হচ্ছে, সেই জন্য এটা ওই প্রোডাক্টের পরে অ্যালডোলেজ লেখা হবে। যখন এনজাইমের নোমেনক্লেচার পড়বে তখন এগুলো খুব ইজি বুঝতে পারবে, এটা কিছু ব্যাপারই না, জাস্ট মনে রাখো। তাহলে কি হলো, এটার নাম হচ্ছে, এই এনজাইমটার নাম হচ্ছে
সেডো হেপ্টুলো সেটা হেপ্টুলোজ 7 বিসফসফেট অ্যালডোলেজ 17 বিসফসফেট আর 17 বিসফসফেট অ্যালডোলেজ হয়ে গেল। তাহলে এখন তোমার হাতে 7 কার্বন যুক্ত যৌগ দাঁড়িয়েছে দুটো। আর দুটো রিবিউলোজ 5 ফসফেট আছে। না না, দুটো রিবিউলোজ 5 ফসফেট তো তৈরি হয়ে গেছে, একে আর ঘাঁটাঘাঁটি করবো না, এ থাকলো। আর ওটা এর খালি সলিউশন আছে। হ্যাঁ, ওটা ফেরত যাবে। হুম। সেডোহেপ্টুলোজ 17 বিসফসফেট তৈরি হলো। আর আর দুটো এখানে দেখো, একদম প্রথমে যখন আমরা রিয়াকশন শুরু করছিলাম, একদম ফার্স্ট যে এখানে দুটো পড়ে আছে এখনো, গ্লিসারলডিহাইড 3 ফসফেট এখনো হ্যাঁ স্যার, হ্যাঁ। দুটো পড়ে আছে, তাই তো? হ্যাঁ তাহলে স্যার। ঘটনাটা কি দাঁড়াচ্ছে না, এখনো 3 কার্বন যুক্ত যৌগ দুটো আছে, 7 কার্বন যুক্ত যৌগ দুটো আছে, যদি যোগ করি তাহলে 5 কার্বন যুক্ত যৌগ তৈরি হবে, হিসেব তো তাই বলে। হ্যাঁ তাহলে 5 কার্বন যুক্ত যৌগ দুটো তৈরি করতে পারলেই তো আমার তো মিটে গেল, 5 কার্বন যৌগ যৌগতে ফিরে যেতে পারবো, তাই কি না? হ্যাঁ স্যার। বাস, তাহলে কি হবে? হ্যাঁ বল বল। স্যার 5 কার্বন যুক্ত যৌগ মানে কি ওই দুটো রিবিউলোজ ওই যৌগ তৈরি করব? হ্যাঁ, এটা তৈরি হবে এবারে, এবার দেখো না। মানে দুটো তৈরি হয়েছে, আরো দুটো তৈরি হবে। এ দুটো তৈরি হয়ে গেছে, আরো দুটো দুটো 4টে তৈরি হবে। সেটা কিভাবে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে এই ও যে আচ্ছা। এই যে দুটো আছে নেওয়া হলো, হ্যাঁ হ্যাঁ। আর এইখান থেকে দুটো এলো, এসে এর এনজাইমটা হচ্ছে ট্রান্সকিটোলেজ এনজাইম, কেননা ভেঙে গিয়ে দুটো আলাদা যৌগ তৈরি করে নিচ্ছে। এনজাইমটা হচ্ছে ট্রান্সকিটোলেজ, এই এনজাইমটা থাকছে, দিয়ে তৈরি করছে কি না, রাইবোজ 5 ফসফেট, রিবিউলোজ নয় কিন্তু, রাইবোজ। আচ্ছা আর হ্যাঁ এটা স্যার, হচ্ছে, রাইবোজ। হ্যাঁ, আর এটা হচ্ছে জাইলুলোজ, জাইলুলোজ 5 ফসফেট, আর এটা হচ্ছে রাইবোজ 5 ফসফেট। হলো, এইটা ট্রান্সকিটোলেজ এনজাইম দ্বারা তৈরি হলো। তাহলে এটা 5 কার্বন যুক্ত যৌগ, এটাও 5 কার্বন যুক্ত যৌগ, তাহলে এটা দুটো, এটাও দুটো, বোঝা গেল তো? 7 আর ওখানে 3, 7 3 10, 10 দুগুণে 20, টোটাল 20টা কার্বন নিয়ে কারবার। আর যদি হ্যাঁ স্যার, আর তাহলে 5 চারটে যৌগ তৈরি হলে তাহলে 5 কার্বন যুক্ত হ্যাঁ, যৌগ হিসেব তৈরি হয়ে পাওয়া গেল গেল। চারটে। হ্যাঁ, তাহলে এই চারটের এই রিবিউলোজ, রাইবোজ থেকে রিবিউলোজ যদি যেতে হয় তাহলে কি হবে, দুটো রিবিউলোজে যেতে হবে, তো রিবিউলোজ 5 ফসফেট কার দ্বারা যাবে না, এটা এটা আইসোমারেজ এনজাইমের দ্বারা যাবে, রাইবোজ 5 ফসফেট থেকে রিবিউলোজ 5 ফসফেট, তাহলে পেন্টোজ ফসফেট, এটা পেন্টোজ সুগার, তো পেন্টোজ সুগার মানে 5 কার্বন যুক্ত যৌগ, মানে সুগার। তাহলে কি হলো, পেন্টোজ 5 ফসফেট আইসোমারেজ, এই কথাটা যেন মাথায় থাকে, এটা আইসোমারেজ। আর এটা আগেই রিয়াকশন হয়েছিল, জাইলুলোজ 5 ফসফেট থেকে রিবিউলোজ 5 ফসফেট, এই যে এই ঘটনাটা, এই ঘটনাটাই দাঁড়ালো, তাই তো? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। এটাতে কি হবে তখন না, এটা হচ্ছে এও তখন রিবিউলোজ, রিবিউলোজ 5 ফসফেট, আর এনজাইমটা কি হবে, এপিমারেজ। হলো, এরও দুটো, এরও দুটো, তাহলে আলটিমেটলি আমরা কি হিসেব পাচ্ছি, টোটাল বোর্ডটা দিয়ে 6টা তৈরি হয়ে গেছে। তাহলে হ্যাঁ এখান থেকে দুটো, হ্যাঁ। এখান থেকে দুটো, আর এখান থেকে দুটো, 2 2 2, এই সব কটা গিয়ে হাজির হচ্ছে কোথায়, এইখানে। লেখা বড় করা হোক,
তাহলে এখানে আলটিমেটলি কি এসছে, 6টা রিবিউলোজ 5-ফসফেট। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। রিজেনারেশন ফেজটা তাহলে ক্লিয়ার তো? কোথাও প্রশ্ন থাকলে বলো। না স্যার, বুঝেছি পুরোটা। ভেরি গুড, চলো আজকে তাহলে ক্লাস এন্ড। পরে একদিন আবার যখন ডাকবো একটু আগে ডেকে নেবো, ঠিক আছে?